আমরা এখন ডাটা টাইপস দেখব। ডাটা টাইপসের প্রথম হচ্ছে বুলিয়ানস। সো বুলিয়ানসে কী কী থাকে? ট্রু অ্যান্ড ফলস। এবং আপনি ট্রু অ্যান্ড ফলসকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারবেন, যেমন অ্যান্ড, অর, নট, এগুলো। সো আমরা প্রথমে যদি আমি দেখি ওর অপারেশন করি, তাহলে ট্রু প্লাস ফলস, অর্থাৎ এটা ইকুয়ালস টু সে কী দেখাবে? আমরা কি জানি যে ট্রু হচ্ছে 1 এবং ফলস হচ্ছে 0। আমি এটা ইকুয়ালস যদি 1 দিই, তো দেখুন ট্রু। তার মানে আপনি যদি ট্রু অ্যান্ড ফলস যোগ করেন তাহলে ইকুয়ালস টু কী হবে? 1 হবে, কারণ ট্রু এর জন্য 1 এবং ফলসের জন্য 0। তাহলে 1 প্লাস 0 কত? 1। আমি আবার যদি এটা এন্ড অপারেশন করি, ট্রু মাল্টিপ্লাইড বাই ফলস ইকুয়ালস টু 1। দেখুন এটা কিন্তু ফলস দেখাচ্ছে, কেন? কারণ ট্রু হচ্ছে 1 অ্যান্ড ফলস হচ্ছে 0। সো আপনি যদি এটা অপারেশন করেন তাহলে অবশ্যই আপনাকে কী আসতে হবে? 0 আসতে হবে, কিন্তু আমার এখানে 1 আসছে, তার মানে এটা ফলস। আমরা এইভাবে বুলিয়ান্সের কাজগুলো করতে পারি। দেন আমরা দেখব নাম্বারস, অর্থাৎ নিউমেরিক ডাটা টাইপ রয়েছে সেটা। তো এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ রয়েছে, যেমন ইন্টিজার নাম্বার, দেন আপনার হচ্ছে ফ্লট, দেন কমপ্লেক্স নাম্বার। সো আমরা যদি দেখি যে ইন্টিজার নাম্বার আমরা আগেও দেখেছিলাম যে ইকুয়ালস টু 2000 এত প্রিন্ট এ। দেখুন এটা হচ্ছে আমার একটি ইন্টিজার, তো আমি যদি একটা ফ্লট নিতে চাই তাহলে আমাকে দশমিক দিতে হবে। সো প্রিন্ট বি যখন আমি করব, এটা কত আসছে দেখুন, 56.6565। এখন আমি যদি টাইপ দেখতে চাই, মানে এটা আমার ইন্টিজার নাকি ফ্লট, কোন টাইপের ডাটা, তাহলে আমি প্রিন্ট লিখব, টাইপ লিখব, দেন এ। দেখুন প্লাস ইন্টিজার। আমি যদি বি এর টাইপ দেখতে চাই, দেখুন বি এর টাইপ কিন্তু ফ্লট দেখাচ্ছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমার ইন্টিজার অ্যান্ড ফ্লট। এবং আমি যদি এখন কমপ্লেক্স দেখতে চাই, ধরুন আমি সি একটা ভেরিয়েবল নিলাম, তারপর ভ্যালু স্টোর করলাম ট্রু প্লাস 1 জে। আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারকে আই অথবা জে দিয়ে প্রকাশ করা হয়, তাই না? আমি যদি এটা দিই, তখন আমি যদি সিকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট সি, দেখুন 2 প্লাস 1 জে প্রিন্ট হয়েছে। এখন আমি দেখব যে সি এর টাইপ কী। ঠিক আছে, সি এর টাইপ হচ্ছে কমপ্লেক্স, তার মানে এটা হচ্ছে আমার কমপ্লেক্স নিউমেরিক নাম্বার, ঠিক আছে। সো আমাদের নাম্বার গেল। এখন আমরা দেখব স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে আপনার দেখেছিলাম যে আপনি যদি কোনো টেক্সট প্রিন্ট করতে চান, সেটা পাইথন ধরনের স্ট্রিং হিসেবে। যেমন আমি যদি str একটা ফাংশন লিখি এবং তার ভিতর যদি আমি হ্যালোকে স্টোর করে রাখি, নাও আমি যদি প্রিন্ট করতে চাই str, দেখুন হ্যালো কিন্তু প্রিন্ট হয়েছে। এখন আমি দেখতে চাই আর টাইপ কি, আমাকে প্রিন্টের ভেতর টাইপ ফাংশন লিখতে হবে, দেন আবার ব্র্যাকেট দিয়ে আমাকে str লিখতে হবে, অর্থাৎ আমি যে ভেরিয়েবল নিয়েছিলাম। নাও আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন যদি আমি শিফট এন্টার দিই, দেখুন প্লাস দেখাচ্ছে কি স্ট্রিং, তার মানে হ্যালো হচ্ছে একটি স্ট্রিং ডাটা টাইপ, ঠিক আছে। এটা গেল। তারপর যদি আমরা দেখি যে আমাদের লিস্ট, সেট, ডিকশনারি এগুলো, তাহলে আমাকে লিস্ট দেখার জন্য আমি একটি লিস্ট ফাংশন ডিফাইন করব। ধরে নাম দিলাম আমি লিস্ট, ঠিক আছে। সো লিস্ট ইকুয়ালস টু কী দিব, লিস্টকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। তো 1 2 3 ক্লোজ করে দেবো। এখন যদি আমি প্রিন্ট করতে চাই লিস্টকে, আমি একই সাথে টাইপও দেখে নিব। তাহলে প্রিন্ট করব কি টাইপ, কিসের টাইপ, লিস্ট যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলের টাইপ আমি দেখতে চাই। আমি শিফট এন্টার দিলে দেখুন প্রথমে দেখাচ্ছে প্রিন্ট করছে আমার লিস্টকে প্রিন্ট করলে কি আসতেছে 1 2 3, এবং এর যখন আমি টাইপকে প্রিন্ট করলাম তখন আসতেছে লিস্ট। তার মানে আমার এই যে 1 2 3 থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা একটা লিস্ট ডাটা টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে লিস্টের ক্ষেত্রে। নাও সেটের ক্ষেত্রে আমরা কী করি, সেটের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা আমাদের ডাটা ভ্যালুগুলো স্টোর করি। আমি যদি এটা প্রিন্ট করতে চাই, তাহলে সেট এটা ডাটা টাইপ দেখতে চাইলে কী করতে হবে, প্রিন্ট
টাইপ সেট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেখুন এখানে কিন্তু আমার প্রথমে কি হয়েছে, সেট প্রিন্ট হয়েছে, অ্যান্ড দেন সে সেট এই যে প্রিন্ট করলো এটা ক্লাসকে সে প্রিন্ট করছে, এটা ক্লাস কি সেট। ঠিক আছে, সেমভাবে আমরা ডিকশনারি করতে পারি, যে আমি ডিকশনারি ডিআই সেট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি এবং তার ভিতরে যদি আমি স্টোর করি, মনে করুন আমি স্টোর করলাম 1, তাই না? এটা হচ্ছে আমার প্রথমে, এটার জন্য আমি বলেছিলাম যে আমার এটা হচ্ছে ডিকশনারি ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ডিকশনারি হচ্ছে ম্যাপিং টাইপের, যে প্রথমে আপনাকে একটা ভেরিয়েবল নাম দিতে হবে এবং তার ভিতরে আপনি কোন ভ্যালু স্টোর করবেন তা দিতে হবে। ধরুন আমি এখানে 1 স্টোর করব, আমি 1 লিখলাম, ঠিক আছে। দেন আমি 2 নাম্বারটা যাব, আমি 2 ভেরিয়েবল দিলাম এবং 2কে আমি স্টোর করলাম কী নামে, 2 নামে। ওকে, নাও আমি যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে এটা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো এখন দিব প্রিন্ট ডিআইসি। আচ্ছা, এখানে ডিকশনারি হয়েছে, ওকে, আমি এখানে দিইনি। ঠিক আছে, এখন ঠিক আছে, আমাকে অবশ্যই আমাকে এটা খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু এটা আমার ছিল এক ধরনের স্ট্রিং, সো আপনাকে স্ট্রিংয়ে অবশ্যই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর লিখতে হবে। দেখুন এখানে কিন্তু 1 2 প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি টাইপ দেখতে চাই যেটা আসলে ডিকশনারি কিনা, তাহলে টাইপ ডিআইসি ক্লোজ করে দেবো, শিফট এন্টার দিলে দেখুন প্লাস দেখাচ্ছে কি ডিকশনারি। তার মানে এই যে আমরা ডিকশনারিটা ক্রিয়েট করলাম সেটা ক্লাস এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা সবগুলো ডাটা টাইপস অলরেডি দেখে ফেলছি। এখন আমাদের দেখবো নান টাইপ। ঠিক আছে, নান টাইপ একটা ডাটা সেট রয়েছে, সেটা ধরে নাও আমি এক্স ইকুয়ালস টু, যদি আমি নান লিখি, নাও আমি যদি প্রিন্ট করতে চাই এক্সকে, তাহলে দেখি আমরা আউটপুটে কী আসে আমাদের। দেখুন এখানে কিন্তু নান আসছে। মানে আমি যদি এর টাইপ প্রিন্ট করতে চাই, আমাকে টাইপ লিখতে হবে দেন এক্স, দেখুন ক্লাস কি নান টাইপ, তার মানে এটা হচ্ছে আমাদের নান টাইপ ডাটা। ওকে, এখন আমরা দেখব যে আমরা একটা ডাটা টাইপ থেকে অন্য আরেকটা ডাটা টাইপে কীভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আমি প্রথমে ধরে নিলাম এ ইকুয়ালস টু হচ্ছে ভ্যালু, যে কোনো ভ্যালু, মনে করুন যে 123 ধরে নিলাম। তো আমি যখন প্রথমে একে প্রিন্ট করে নিই, দেখবো আমরা কি আসে, সরি টাইপ প্রিন্ট করে নিই। তো দেখুন এখানে কিন্তু ক্লাস স্ট্রিং আসছে। কেন স্ট্রিং আসছে? কারণ আমি 123কে সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখেছি। ঠিক আছে, সো আমি এখন চাইবো এই 123কে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে। কীভাবে করব? আমি একটা প্রথমে ভেরিয়েবল ধরে নিব, যে ভেরিয়েবলের ভিতরে আমি স্ট্রিং রাখবো, সরি ইন্টিজার রাখবো। সো আমি বি ধরে নিলাম, অ্যান্ড দিকে কী করবো, আমি এই একে ইন্টিজার বানাতে চাই, তাহলে আমি প্রথমে ইন্টিজার লিখতে হবে, দেন ব্র্যাকেট দিয়ে এ লিখতে হবে। এ মানে হচ্ছে সেই ভেরিয়েবল, যে ভেরিয়েবলকে আপনি কনভার্ট করতে চান, আর এই বাম পাশে হচ্ছে আমার নতুন ভেরিয়েবল। ঠিক আছে, সো আমি এখানে লিখবো, নাও আমি যদি প্রিন্ট বি করি, প্রিন্ট টাইপ অফ বি, তাহলে আমরা এই বি এর টাইপ দেখতে পাবো। দেখুন বি কিন্তু ইন্টিজার হয়ে গেছে। আমি বিকে প্রিন্ট করে দেখি যে বি প্রিন্ট করতে দেখতে কেমন, 123। ঠিক আছে, আমার প্রথমে একে আমি রেখেছিলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে 123, সেটা ছিল স্ট্রিং, কারণ আমার এখানে সিঙ্গেল কোটেশন ছিল। তারপর আমি কী করলাম, কনভার্ট করলাম স্ট্রিং থেকে ইন্টিজারে। তো কনভার্ট করার জন্য আমাকে বাম পাশে কী লিখতে হবে, বাম পাশে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের ভিতরে আপনি কনভার্টেড ভ্যালুকে রাখতে চান, এবং ডান পাশে আপনাকে লিখতে হবে সেই ডাটা টাইপের নাম, যে টাইপকে আপনি কনভার্ট করে রাখতে চান। যেমন আমি এখানে ইন্টিজার করতে চাই, তাই আমি ইন্টিজার লিখেছি। ফ্লট করতে চাইলে আপনি ফ্লট লিখবেন, এবং তার লেখার পর ব্র্যাকেট দিয়ে আপনাকে ভেরিয়েবলের নাম লিখতে হবে, যে ভেরিয়েবলে আপনার এক্সিস্টিং ডাটাটি রয়েছে। ঠিক আছে, যেমন আমি এখানে এতে আমার রয়েছে 123, সো আমি এ লিখলাম, দেন আমি টাইপ প্রিন্ট করলাম যে বি এর টাইপ কি। তাহলে দেখুন এখানে কিন্তু ইন্টিজার হয়ে গেছে, আমার প্রথমে স্ট্রিং ছিল, তারপর ইন্টিজার হয়েছে। তো সেমভাবে আমরা বাকিগুলোও করতে পারি। ওকে, আপনি ফ্লট, লিস্ট, টাপল, সেট
সবগুলাকেই সেমভাবে প্রিন্ট করতে পারেন। এখন আমরা যদি দেখি যে মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডাটা টাইপস। সো এগুলো হচ্ছে মিউটেবল মানে যে ডাটা টাইপের ভেতর আপনি পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনি কোনো কিছু যোগ করতে পারেন, বাদ দিতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে মিউটেবল ডাটা টাইপস। আর যেগুলোতে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারেন না, তা আপনি সেই সব ডাটার টাইপের ভেতরে যোগ করতে পারবেন না, বাদ দিতে পারবেন না, সেগুলো হচ্ছে ইমিউটেবল। সো আমরা কিছু দেখি কয়েকটা, যেমন ধরুন যে আমি যদি একটা ফাংশন ডিফাইন করি, ডিফাইন ফাংশন এম দেন এম ডট append, মানে আমি একটি এম নামে একটা ফাংশন ডিফাইন করলাম এবং এখন আমি এম এ কী করতে চাই, আমি এমতে append করতে চাই, মানে আমি এম এ যোগ করতে চাই 3। সো ধরে নিলাম এক্স ইকুয়ালস টু 1 2, নাও এফ অফ এক্স কত হবে, প্রিন্ট এফ অফ এক্স